দেখতে ভালো টাকার মধ্যে এত কালো, টাকার মধ্যে এত ময়লা। দোস্ত তুই এতদিন পর তোর কাছে টাকা পাই, তুই ফোন দিলে ফোন ধরস না। হ্যাঁ বন্ধু, অনেকদিন পর দেখা হইলো, দাঁড়াও আগে হাতটা দিয়ে এলো, টাকা তো তোমাকে দেবো, সমস্যা নাই। তুই টাকা কবে দিবি কর, তোকে এতদিন ধরে ফোন টোন দিই। কতদিন পর দেখা হইলো, অনেকদিন পর দেখা হইলো তোর সাথে। মামা কইছিস এতদিন তুমি? এই তো মামা ধানমন্ডিতে ছিলাম। হ্যাঁ মামা টাকা লাগবে। এই যে নে 1000 পাইতি না? তুই দিতেছস মামা আমাকে টাকা? আর কোনো কথা কবি না, ঠিক আছে? সবসময় আমার সুনাম করবি। কি করবি? সুনাম। ঠিক আছে মামা, এখন যা, অনেক কাজ আছে আমার, যা। ফকির বাটপারের কারণে মরি, আর তো কোনো টাকা নাই মনে হয়। আসসালামু আলাইকুম বস। ওই তোর না আমার জিনিস নিয়ে সকালবেলা আসার কথা, এখন আসছ নাই কেন? বস আমি তো আসতেছিলাম বস, আমাদের পুলিশে ধরাইতেছে বস। কি এখন কি ধরছে পুলিশে? না বস, আমার ধরতে পারে না। আমি জানি না, আমার জিনিস ঠিক মতো নিয়ে আসবে, নাহলে তোর খবর আছে। ঠিক আছে বস, আপনার জিনিস আমার কাছে আছে বস, আমি এখন ধানমন্ডি লেগে আছি। ঠিক আছে ঠিক আছে, আয়। ওকে বস, দেখি বস কি করেছে। আচ্ছা রাখ। ওকে বস, আসসালামু আলাইকুম বস। কি ভাই, নাম কি? রুশেল। কোথায় থাকেন? হাতের দিল। কেন? না পরবর্তীতে আপনাকে লাগবে তো তাই। আচ্ছা থাকেন, আর ব্যাগে একটু সাবধানে রাখেন, ঠিক আছে? আশেপাশে চুরি অভাব নাই তো, বলা তো যায় না। থাকেন। এই কি হাত দিচ্ছেন গাছা? এই তুই হাত দিলি কই? ভাই মিথ্যা কথা বলেন কেন আপনি? আপনার কি চোখ কি পিছনে নাকি? আমি হাত কোথায় দিছি? হাত তার দিই নাই ভাই। তুই আমাকে ধাক্কা দিলি, আবার আমার পকেটে হাত দিলি, তুই মনে করছিস কি আমি দেখি নাই? আপনি কি ফাইজলামি করেন? আপনি জানেন না বাংলাদেশ জনবহুল দেশ, অনেক অনেক মানুষ এখানে,
এই যে দেখেন জায়গা নাই দেখে মানুষ এই যে কোথায় কোথায় বসে আছে আপনি দেখেন না? হ্যাঁ, রাস্তাঘাট ছোট হয়ে গেছে, হাঁটা যায় না, একটা ধাক্কা খাইতেই পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার নাকি? আর ওই দিনের ঘটনা বলি, ওই দিন কি হয়েছে জানেন? আপনি শুনেন আমার কথা। ওই দিন বাসে উঠছি, বাসে উঠার পরে কার ধাক্কা ধাক্কির ভিতর কার নাকি মানিব্যাগ চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পর এরপর ধরে আমার দিল মায়ের মাইর দিয়ে বাসের তারা মাই দিছে। আমি বুঝলাম না মানিব্যাগ কি আমি চুরি করছি? আমার কি কপালে কোনো জায়গায় লেখা আছে এদিকে এদিকে চোর লেখা আছে? হ্যাঁ, বেশি বেশি কথা বলতেছিস। তুই চিনিস আমি কে? কে? আমি হইলাম ইন্সপেক্টর আদি, তুই হইলি বজ্জাতের কাদি। তুই জানিস আমার বয়ে ধানমন্ডি গুলশান পুরো থরথর করে কাঁপে, আর তুই আমার পকেটে হাত দিস, তোরে তো আমি এনকাউন্টার করে দিব রে। না আপনি কি হাইজলামি করেন? না না, তোরে আমি ব্যানে নিয়ে তোরে আমি এখনই ফাঁসি দিব। এরকম প্রত্যেক দিন আমারে ব্যাগে আইবা আমি পুলিশ, আমি এইটা, আমি ইন্সপেক্টর, ওইটা, আমি এসআই মেসআই, এগুলো তো প্রতিদিন আমার হইতে হইতে আমার কান মানে হিন্দি মনে করেন ঢুকি, হিন্দি বাড়াই যায়। দূর মিয়া, আপনি কি বলেন এগুলা? আমি কি শোন নাকি মিয়া? আমি তো বিজনেসের কাজে বাংলাদেশে আসলাম আজকে 2 দিন হয়েছে। আমি চায়না মাইনা ইউরোপ এগুলো সবসময় ঘুরাঘুরির মধ্যে থাকে, বাংলাদেশে খুব কম আসি। বাংলাদেশে শুট করে না আমার, ওদের শুট করে না আমার। এই তুই কিসের বিজনেসম্যান? তুই আমার সাথে ফাফর মারস? চল তোরে এখন থানা নিয়ে আয়, যা গরম ডান্ডা দিলে বুঝে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খালান খালান খালান, আপনি খালান। আপনি যে পুলিশ সেটার প্রমাণ কি? হ্যাঁ, আপনি এই যে শার্ট একে কিনছেন নিউ মার্কেট 300 টাকা দিয়ে, 200 টাকার ফ্যান্ট, আর এই গড়িয়ে কাতন হাত দাঁড় করিয়ে আনছেন, এগুলো আমার শিখেন। পুলিশ যে আমরা কোনো প্রমাণ আছে, ড্রেস আছে আপনার? হ্যাঁ, তোর প্রুফ লাগবে? হ্যাঁ, প্রুফ ছাড়া কি কি পুলিশ? এই দেখ, ভালো করে দেখ। জরিনা আক্তার। এই বেটা, জরিন আক্তার কি? জরিন আক্তার আমার মায়ের নাম, তুই আমার নাম দেখ। ওর পেটটা তো বোঝা যায় না। তুই তো চোর, তুই তো মূর্খ, তুই বুঝবি কিভাবে? এই মেয়ে, আপনি কি আমার আন্ডার এস্টিমেট করে কথা কন মিয়া? ইংলিশ ছাড়া আমি কথা কই না মিয়া, আপনি বাংলা কম পারি মিয়া, আপনি বুঝেন না? আপনি ডেসাপ দিয়ে বুঝেন না? এই তুই আমার চোখে পাকি দিস না, আমি দেখছি তুই কয়জনের পকেটে মানিব্যাগ চুরি করছিস, বুঝছিস? তোরে আমি চল থানা চল। স্যার আপনি বুঝিয়ে লাইছেন তাইলে? হ্যাঁ, এই যে খালান হুনেন, বুঝি যেহেতু আলাইছেন তাহলে তার কিছু করার নাই, রিয়েল ক্যারেক্টার আর ব্যাক করতে হবে, এটাই তো। স্যার কি রিবেন করেন? তোরে আমি এনকাউন্টার করবো, চাকরিতে ছিলাম। ও মা স্যার, এটা কোনো কথা নেই। মুলা চুরিলে জীবনে হাসি হয়নি, মানি ব্যাগে কেনালে আনার পকেটে মনে হলে হাত টাইনা হচ্ছে আর কি, হাত হওয়ার লগন আরে হাসি দিতে, এটা কোনো কথা? তুই আজকে চুরি করছস, কালকে ডাকাতি করবি, পরশুদিন খুন করবি, তোর মতো চোরের কোনো জায়গা নাই এই পৃথিবীতে। তোরে আমি এনকাউন্টার করবো আজকে। চল থানা চল। কথা স্যার, তুই মানি থানা ব্যাগে চল। চুরি করার লাই হাসি দিয়ে দিবেন, এটা কোনো কথা? এনকাউন্টার করে ফেলাই চোর বলে কি? আমি কি মানুষ না? আমি তো একটা ট্যালেন্টেড চোর স্যার, আমি তো একটা ট্যালেন্টেড। এই যে মনে করেন দুমপুর কিন্তু আমার আগের জীবন লই বানাইছে, এই যে ধুম 5 আইতে আছে, ধুম 5 কিন্তু আমার এই জীবন লই বানাইবো, কথা বুঝছেন? হিয়ান আমি আপনার নামও কই দিও, আপনার ক্যারেক্টারটাও ঢুকাই দিও স্যার, কথা বুঝছেন? আপনি এরকম কাহিনী করে কিনা 20 টাকা নেন, নি চা খাইতে খাইতে বাসা চলে। এই বেটা, তুই কি আমার 20 টাকার ঘুষ করে মনে করছস? পুলিশ ড্রাগ ঘুষ টাকা হনো? আমি কি কথা কইছি রে? আপনি ঘুষ খান, আমি 20 টাকা দিতেই পারি, আমি ছোট ভাই হিসেবে 20 টাকা দিতেই পারি। আপনি এটা দিয়ে চা আর বিড়ি খেতে খেতে অফিসে চলে যাবেন, যাই কাম টাম শুরু করে দেবেন স্যার। আর যাইতে দেন, আমার এখন অনেক বিজনেসের কাজ আছে স্যার, নতুন প্রজেক্ট দেখতে হবে। তুই কি নিজেকে খুব ট্যালেন্টেড মনে করিস? হ্যাঁ, আপনি এতক্ষণ কথা বলে আমার লাগে বুঝেন না স্যার, আপনি ট্যালেন্টেড? আমি তো অবশ্যই ট্যালেন্টেড স্যার। আচ্ছা ঠিক আছে, মানলাম তুই ট্যালেন্টেড। চল, তোর সাথে কিছু কথা আছে। আমার কি কথা কইবেন? তুমি কথা কইছেন? চল চল, তোকে দিয়ে কাজ আছে। হ্যাঁ মিয়া, কতক্ষণ ধরে আপনি এখানে বইয়া হেমির দিকে রেন্ডেছেন? কি কি শুরু করছেন আপনি? আমার সময়ের মূল্য জানেন? আমার সময়ের মূল্য দিয়ে পুরো বাংলাদেশ কিনা যাবে। আপনি আমার এখানে বইয়া করে রাখছেন, আমি যাই, আমার কাম আছে। এই থাম, কাজের কথা শোন। ওই যে একটা লোক দেখছস, হ্যাঁ দেখছি। লোকের সাথে একটা ব্যাগ দেখছস? হ্যাঁ দেখছি। এই লোকটাকে আমরা 2বার ধরছিলাম, ওর ব্যাগে কিছু একটা আছে, আমরা 2বার ধরে কিছু পাই নাই। তুই এক কাজ করতে পারবি? কি কাজ? ওর ব্যাগটা তোর চুরি করতে হবে। এটা কোনো ব্যাপার নেই, আপনি কি তুড়ি দিলে ব্যাগ আই এনে বই থাকবো? আর কথা বুঝছেন নি আমরা? হ্যাঁ, ছোটবেলা তো মনে করেন যে বড় হয়েছে, আজকে 23 বছর বয়স, মনে করেন চুরি করতে করতে বড় হয়েছে, স্টেপ বাই স্টেপ। এই যার হসমের গোড়া ভিতরে রক্ত, ব্যাগ কিন শুধু চুরি 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 চুরি। এই থাম, তুই কাজের থেকে তুই ফাফর বেশি মারস। কাম করি আপনারা দেখাই দিব আমি, যান আপনি একটা কাজ করেন, আপনি যান। ও সরি, ঠিক আছে তাহলে আপনি যান, আমি কাজটা শেষ করা আপনার আমি জানাবো না, যান। এই তুই কিভাবে জানাবি রে? আমার নাম্বার তোর কাছে আছে? ও হ্যাঁ, আপনারা আমি আবার কোনে টোকাই, তো নাম্বার আমার কাছে নেই। এই নে আমার কাজ। ঠিক আছে বস, কাম হয়ে যাইবো, আপনি যান। কাজ শেষ করে আমাকে ফোন দিবি, আর আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে যদি দেখে তাহলে প্রবলেম আছে। আপনি টেনশন করে কেন, আপনি যান। ঠিক আছে থাক, কাজটা ভালো মতো করিস।
বললাম যে সকালবেলা আয় একটু ব্যায়াম করানো লাগে ধানমন্ডি লইকো, কিন্তু ছোট ছোট হলাই নেশা করে জায়গাটা একদম নষ্ট করে ফেলাইছে, বিনাশ করে ফেলাইছে। গেলে মনে করেন যে আসতেও পারি না, বুঝছেন? আসলেও অনেক অশান্তি, ভালো লাগে না, দুর্গন্ধ। হ্যালো ভাই, কোনো সমস্যা নাই, আমি আপনার ব্যাগ পৌঁছে দিব সময় মতেন। ভাই আমি বাসের জামে আছি। ঠিক আছে ভাই, সমস্যা নাই ভাই, ঠিক আছে। ওকে ভাই, ওকে। ওহ, কি দৌড়টা দিলাম রে আল্লাহ। আমার দেখে মনে হয় গরিব, ব্যাগের মধ্যে মনে হয় কিচ্ছু নেই, কিন্তু ব্যাগটা দামি আছে। চেইন কই? ও মা, জার্সির কাপড়ে না, এটা কোনো কথা? মনে হয় না কিছু থাকবো। এটা কি? মোবাইলে? ও মা, ধর, এটা আবার কি? কোনো কথা? অ্যান্ড্রয়েড হইলো একটা কথা ছিল যে ছবি টবি ফেসবুকে দিও। সাই ওপেন করি, সাই যাক, চালু হয়েছে, তাহলে 800 টাকা বেশি দাম দেবো। ভালো আছে। ওপেন করার লগে দেখি কল চলে এসেছে, বুঝলাম না কিছু। আমার হাতে ফলো করতে আসেনি আর কোনো। আবার কল আসছে, ধরগুম নাকি কাটে দিও, নাকি হাতারে জানাই? না থাক, জানাই তার না, ফোনে 800 টাকা বেশি দিও। আচ্ছা ধরি। তুই আমার সাথে বিট্রে করছিস। তুই ফোন বন্ধ করে কত দূর যাবি? আমার জিনিস নিয়ে আর পালাইছিস। সামনে আয়, আমার তোরে জ্যান্ত বুঝতে পারবো, ফালাম। তোর সাথে আজব কালো দেখা হবে। বাবরে, কোন বিপদে পড়লাম? এই ব্যাগ লই তো মনে হয় আর জীবনে শেষ। এটা কোনো কথা? বস, ওই হালার তো পাইছি, জিপিএস দিয়ে ধরছি। ঠিক আছে বস। কি ভাই, নাম কি তোমার? নাম দিয়ে কাম কি? আমার তো অনেক নাম, কোন নাম লাগবো? অনেক নাম মানে? ফেসবুক, টুইটার, গুগল, হোয়াটসঅ্যাপ, আরো তো কত কিছু আছে, ইনস্টাগ্রাম, এগুলো তো বাদই। ফেসবুকের টাই গো। ফেসবুকে তো আমার হাজার ফেক আইডি, কোনটার নাম কম আমি? হ্যাঁ, আর আমার আইডি তো আমি চালাই না, মানুষে চালায়। ঠিক আছে, তোর নাম দিয়ে কাম নাই, তুই এনে কি করস? কি করছি? মাত্র তো কাম কমপ্লিট করলাম, বয়ে রয়েছি। চল। ও বস, বুঝছি, ওই যে ইন্সপেক্টর আদি ভাই পড়াইছে তো আমার ছুরি ধরা লাগে। আরে বস, বুঝছি, ছাড়েন। আরে কাইকে দিব বস, ছাড়েন না আপনি, ছাড়েন, আমি কইতেছি বস। আমি তো মাত্র এরে ফোন দিতে লইছিলাম, এখনই তো আমি এরে ফোন দিতাম, ফোন দিয়ে যাইতাম। সমস্যা নেই তো বস, চলেন যাই। কোন আদি ভাইয়ের কথা? আদি ভাইটা কে? আরে বস, এখন আদি ভাইয়ের চিনেন না? আদি ভাইয়ের কথায় মনে করেন যে এই এলাকায় ধানমন্ডি, গুলশান, বনানী, তারপরে আরো যত আছে পুরো বাংলাদেশ থর করে কাঁপে বস। এখন চিনেন নাই? কিরে, তুই কোন আদি ভাইয়ের চিনস? আরে না, কোন বলা আদি ভাই আলাফাপুর মারে। রাখ তোর আদি ভাইয়ের কথা। তোর আদি ভাইয়ের যে চিল্লা নিতে ধানমন্ডি আর গুলশান কাঁপে। আমগো রহমত ভাই যদি চিল্লান দেয়, এর এক হুঙ্কারে পৃথিবী তো কাঁপে। লগে যত গ্রহ আছে, শুক্র, শনি, রবি, মঙ্গল, বুধ, রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি, সবগুলা গ্রহ এক লগে থর করে কাঁপে বেটা। রাখ তোর আদি ভাইয়ের কথা। আরে ভাই, আমি তো নাম ভুলে গেছি। ওই মনে হয় আদি ভাই, আপনি যেটা নাম কইছেন ওই হ্যাঁ মনে হয় একজনই ভাই, আমি তো নাম জানি না। ঠিক আছে, ওই তোর রহমত বাপি তোরে ডাকছে, চল। ভাই মিয়া, বাপ মিয়া কথা কোন কি লাগে? আমার বাপ মিয়া কবে মরে গেছে কামিয়া? এটা আমগো রহমত ভাই তোর বাপেরও বাপ। আরে আমার বাপের বাপও মরে গেছে। এটা রহমত ভাই তুই চিনস না? চল পালা, চল। আর দত্ত, আরে বস, একটু আসতে পারেন না বস, ঘরটা কেটে যাবো বস, প্লিজ। এই এটা কথা কম কর।
রহমত ভাই একটা ফোন দেই কারা ছাড়েন চুপ। কেটে যেতে পারে। ওই বেটা চুপ। ও ভাই আসসালামু আলাইকুম ভাই। ওই মালটা আনতে পারলে যাইতাছি, এই আমার লগেই আছে। ও বস আমি ওই যে কামটা দিছিলেন চুপ বেটা। ভাই হয়তো কয় নাকি ওর লগে নাকি আপনার আগে কথা হইছে। বস কমপ্লিট করে ফেলাইছে কাম, এই যে আমারে হেরায় আনতেছে। থাপড় মারছে। আমি কইছিলাম না আলাফা পড়বাজ। বস জিনিসপত্র তো যাই না বস, একটা ব্যাগ পাইছি, ব্যাগের ভিতরে মোবাইল পাইছি ও বস। ব্যাগের কথাই তো কইছে বস, ব্যাগ আছে আমার কাছে, আমি নিছি। ঠিক আছে বস, লই আইতাছি। বস এটা ছাড়েন। আসসালামু আলাইকুম। চল বস আমি আমার কথাটা শুনেন বস, আপনারা আমারে চা খাওয়াবেন, ওই জায়গায় গেলে বস আমারে চিনবো, আমারে এই তো কাজটা দিছে। আরে চুপ বেটা, চল আগে দেখি। আরে আমি এই যে ব্যাগ তো আমিই লইছি তোরে বস। কাজ দিলে আমরা কেডা বেটা, চল বেটা বস, মহাপরবাজি এমন করো। করেন না বস, গানটা ছাড়েন বস, চুপ। যে কোনো সময় কাইটা গেলে কিন্তু আর কথা কইতে পারবো না। এই দিমু নাকি গলা একটা পো। না বস, বস মা বস সুসির কেন না বস, চুল আছে সিপ জায়গা, ও মা সুসির কিনলেই বস আর হাত বর গলা ব্যাগের কাটিলাম, কিন্তু চুল ধরে কেন না বস। দেখ তোর মাথা তো এমনি টাক হয়ে গেছে, আজকে তোর একটা একটা করে চুল ছিঁড়া, এটাই আজকে তোর জীবনে সবচেয়ে বড় শাস্তি। বস আপনারা ভুল করে যে আমার শাস্তি দিতেছেন, একবার আদি ভাই আইয়ক বস, আপনাকে অবস্থা খারাপ করে গেলাইব। এটা কি কতক্ষণ ধরে আদি ভাই করতেছিস তুই বেটা? আমি রহমত ভাইরে চিনস বেটা, তোর আদি ভাইয়ের বাপ তোর ওই বাপ। মিয়া, কয়বার কইছি মিয়া আমার বাপ করে গেছে মিয়া, এরপর বাপের কথা কন। তোর তখন কইলাম এটা তোর বাপেরও বাপেরও বাপ। আমারও কইছি না আমার বাপের বাপ করে গেছে, আমার দাদা মরে গেছে। কি এরকম হইলো? আরে এটা আমার রহমত ভাইয়ের ইন্ট্রো, রহমত ভাই জন্য আয় গুলি করতে করতে আয়। নাম আমার রহমত, যেখানে যাই ওখানে হয়ে যায় কিয়ামত। বাইরে বাজায় ঢোল, বাথরুমে বাজায় গিটার, নাম আমার রহমত। আসসালামু আলাইকুম বস। বস আপনার সারপ্রাইজ আছে বস। এইটা তো ওইটা না। কি কোন বস? একদম জিপিএস দিয়ে ট্র্যাক করে বস ওর কাছ থেকে মোবাইলটা পাওয়া গেছে বস, একদম ওর হাতে হাতে ধরছি। আপনি যে কথা কইছেন ওটা হয়। তোরা সবসময় ভুল 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 করস। এই মোবাইল পাইছিস কেমনে? আরে বুলেট 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 কই? বস বুলেট 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 নাই। ও আমারে ভেঙে দিছে ভেঙে দিছে ভেঙে দিছে। অবস ভেঙে দিছে ভেঙে দিছে ভেঙে দিছে। বস ওই আপনার ভেঙে গেছে ভেঙে গেছে ভেঙে গেছে। তুই আমারে ভেঙে দিছিস ভেঙে দিছিস ভেঙে হ্যাঁ, দিছিস। বস। আমি তো ফলো করি বস। শাবাশ শাবাশ শাবাশ। এই বুলেট কই? আরে ফোন পাইছিস কেমনে কেমনে কেমনে? বস আপনি কি স্পিকার লাগাইছেন বস? এক কথা দিয়ে দুইবার কোন বস। ধর বেটা, এটা হলো বসের প্রতিধ্বনি। তোর না কইছিলাম তখন বসের এক হুঙ্কারে শুক্র শনি রবি সব গ্রহ কাঁপে। তোর ওই ফিল্ডে দেওয়ার লেগা বস এটা হুঙ্কার প্রতিধ্বনি। তোর এমন একটা জায়গায় নিয়েছি যেন তুই ফিল করস তুই এটা পাহাড়ি এলাকায় ভয়ঙ্কর এলাকায় আছিস। বস আমি কইছি বস, এরা আমার ধরে লইছে ভুল পাবে বস, আমি ওই মানুষ না বস, আমার ছাড়ি দেন বস। সত্যি করে বল বুলেট 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 কই? বস বুলেট 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 নাই। ওরে বল আমার ব্যাপারে আমি কে 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 কে? তোর এটা কইলাম তোর বাপের বাপেরও বাপ আমার বস। বস তোর ডিম চালান দে, নাহলে বস সত্যি কথা বল। বুলেটের কথা বাদ দে দে দে। আমার ইয়া কই? বস ইয়া কি বস? বোঝো না হ্যাঁ বোঝো না তুমি। ইয়া কই? ইটা কই? এটা কি বস? আর এই মোবাইলের সাথে যে এই যে এটা ওইটা কই? ওইটা বস কোনটা আমি তো জানি না বস। ওকে ডিম চালান দে দে দে। বস বস আরে ভুল করতে আছেন বস, আর গার্লফ্রেন্ডের কথা বস, আর কিচ্ছু জানি না বস। এই ব্যাগের ভিতরে শুধু মোবাইল একটা ছিল, যেই লোকের ব্যাগেতে এত হয় দরকার নেই ছিল না বস। আশা কথা বস তো মোবাইল এনে ছিল বস। মানুষ বাপ্পার কসম কাটে কাটে কাটে, আর ও গার্লফ্রেন্ডের কসম কাটে কাটে কাটে। বস আর বাপ পড়ে গেছে বস, ছোট থাকতে বস। আসলে থাকতে গার্লফ্রেন্ডে আছে, ইয়াল্লা গার্লফ্রেন্ডের কসম কাটছে। দেখ তোরে তো এমনি ছাড়বো না। যত সব আজাইরা পেঁচাল এখন আমি কাবিলা বাইরে কি করবো বস? আপনার তো আরেকটা সারপ্রাইজ আছে বস। সারপ্রাইজ আই লাইক কি ওইটা পাইছো? না কাবিলা বাইরে অলরেডি ফোন দিয়ে দিছি, কাবিলা বাইরে আসতেছে। কি কইলি? বস আপনি রেস্ট লন বস, কতক্ষণ মানে ডিম চালান দিয়ে কথা ভাই করতেছি বস। আর কাবিলা ভাই আমি একসাথে বসে কথা বলবো না বস, আপনি রেস্ট লন। পাগল হয়ে গেছিস প্রেশার হাই বস চলে যাচ্ছে। প্রেশার
রে বস তুই কবি না বস আমি সত্যি ছোটখাটো পানি ব্যবসা বস বস আসুন উড়েন না বস একদম সব তুই ফালাই তুই কবি বস আসুন উড়েন না সঙ্গে উড়ালার কিন্তু আসুন উড়েন না বস বস বস, আমি পানি তুই বেরো দিব ব্যবসা সত্যি কথা বস আবার যদি দমে চলে যায় বস আমার মুখ দিয়ে একটা কথা বাড়াই আমি মানি ব্যবসার বস আমি আর কিছু জানি না তোর বস কাছে মোবাইল আসলো কই থেকে বস ওই ব্যাগের ভিতরে আছি বস ওই ব্যাগ কাট চলে যাস বস ওই ব্যাগ এক লোকে তো চুরি করছি বস কোন লোক নাম কর আসি না বস আরে বাপ করে বস এই আরে ডিম চালান দিয়ে দিব আমরা যদি ডিম আনা ডিমের ব্যবস্থা বস বিশ্বাস কর বস বস আর চুপ সকরানের কসম বস আর সকরানের কসম বস বস বিদ্যা কতগুলো বস, আর একদম মারবেন না, বস। চুপ বস আপনি কত করো ভাই বোন আছে বস কত আয় তো আমি ভাই বোন- চুপ বস বাপর বরস খালি বস এই বেটা সত্যি কথা কবি না তোরে 12 ফালাই দেব কোনটা বস সারা রাত মারছেন বস আর একটু মারলে বস আমি মরে যাবো বস আমি কইছি বস আমি কিছু জানি না বস। মোবাইলটা কই বস আমি কিচ্ছু জানি না বস আমার সাইরা দেন বস ওই জিনিসটা তারপরে বুলেট এগুলা কই বস জিনিস বুলেট বস আমি কিচ্ছু জানি না বস সত্যি কথা কও বস আমি তো কইছি বস 1000 বার কইছি বস আমরা সাইরা দেন এই কেমন বস কিছু কইছে না বস সারা রাত ধরে মারছি বস কিচ্ছু কয় নাই বস বস আমার মনে হয় ওই যে ছোটখাটো একটা পকেট মার বস ও বস আমি আমি ঠিকই কইছি বস আমি ছোটখাটো একটা পকেট মার বস আমি বস জানি না বস কোনো কিছুই বস আমরা সাইরা দেন বস এ বাইরে যে কি 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 বলবো আমি কাবিল ভাইরে কমুটা কি কাবিল ভাই তো আমারে সহ মাইরে ফেলবে এটা কাজ কর ছেড়ে দে হ্যাঁ বস থ্যাংক ইউ বস আমার অনেক বিজনেসের কাজ আছে বস আমার অনেক টাকা পয়সা বস আমার ব্যবসা বাণিজ্য দেখতে হবে আমি যাই তাহলে বস কি গলি বস হ্যাঁ বস ঠিক কইছি বস আমার ব্যবসা বাণিজ্যের অনেক টাকা পয়সা বস আমার এগুলো দেখতে হয় বিজনেস বস আমি তাহলে যাই বস আমার লাগে ভালো হইব বস এই ওরে 5 লাখ টাকা ছাড়া ছাড়বি না এমনি তো লস হইছে ওরে দিয়ে লাভটা উঠাই নিস ঠিক আছে ওকে বস বস এটা কি কোন বস আমি ছোটখাটো বস মাইনম্যাক্সর বস 5 লাখ টাকা কই পাবো বস এটা কোনো কথা বস না বললি না তুই না অনেক বড় বিজনেসম্যান বস ভুলে মুখ ফসকায় বাইরে গেছে বস তুই তোর বাপের থেকে আইনা দিবি বস আমি কয়বার কইছি আপনারে বস আমার বাপ মরে গেছে বস সরি এই তো তোর মার কাছে আইনা দিবি বস মাও তো মরে গেছে বস কাউন্সিলর থেকে আইনা দিবি বস গার্লফ্রেন্ডের তো অনেকবার চলছি বস অনেক বিপদে অনেক টাকা নিছি বস এই কষ্ট আমি বুঝি আরে কাজ কর দিওরে দিয়া 4 লাখ টাকা লইছে 1 লাখ টাকা ডিসকাউন্ট ওকে, না বস। চললে যদি টাকা না দেয় তাহলে মারি লইস ওকে। বস গরিব মারেন না বস গরিব মারতেছি না আরে ধনী গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডে মারতেছি রে ফোন দে চল ভাই মাফ করে দেন ভাই চল। ভাই। বস সারা রাত মারছেন বস আর কত মারবেন আর মারলে তুমি মরে যাবো বস একটা ট্যালেন্টেড চোর বস মরে যাবো এটা কি হইতে পারে বস বস আমার রসি খুলে দিচ্ছেন আমার ছেড়ে দিবেন হ্যাঁ বস তাহলে আমি যাইগা বস না তোর রাত করছি মানে এনে তোর ছেড়ে দিমু তুই পলাইবি এন থেকে এ পর্যন্ত 99টা মার্ডার করছি তোর মারার পরে হাফ সেঞ্চুরি বস আপনি তো ভুল করলেন বস সেঞ্চুরি বস তোর এত বুঝতে তো কেউ তুই কল লাগা বস টাকাটা না দিলে কি বস মাইরা লাগবে সত্যি হ্যাঁ মেরে দিতে বললাম ফোন লাগা বস আমার তো ফোন নাই বস ফোনটা দেন তাইলে এলো ফোন লাগা বস আপনি অনেক কম দামি মোবাইল চালান হ্যালো হ্যাঁ যান কই থাকো তুমি? তোমার কোনো খোঁজ খবর নাই, ফোন দিলে ফোন ধরো না, ফোন বন্ধ কেন? জান আর বললো না একটা ঝামেলা হয়ে গেছে জান আমি তো বিপদে পড়ে গেছি জান আবার বিপদে পড়ছো? কয়েকদিন আগে না তোমাকে টাকা দিয়ে ছুটাইলাম, চুরি করতে গিয়ে আবার ধরা খাইছো না? জান এবার আমি চুরি করে ধরা খাই রে আবার চিন্তাই করি না ভুল বশত ধরে লয়ে গেছে গা এখন কই আছো তুমি? পুলিশ টুলিশ নিয়ে আসবো? না 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 পুলিশের কাহিনীতে ভুলও যায় ওরা তাহলে কিন্তু আমার এক রাত টর্চার করছে এখন কিন্তু আমার মারা লাইবো আমার কইছে মারা লাইবো সব বুঝছি, এবার বলো তোমার কত টাকা লাগবে? তো তুমি বুঝছো জান তুমি ছাড়া তো আমার কেউ বুঝে না বাপ মা তো মরে গেছে তুমি ছাড়া তো কেউ খবরও নেয় না
এত নাটক না করে বলো তোমার কত টাকা লাগবে। বেশি না জান, এই যে মনে করো তোমার 5 লাখ। 5 লাখ টাকা? এত টাকা আমি কই পাবো? কয়েকদিন আগে না তোমাকে আমি এতগুলা টাকা দিয়ে ছুটেছি, এখন তুমি আবার বলতেছো 5 লাখ টাকা। জান তোমার পায়ে ধরি, তুমি ছাড়া তো কেউ নাই, আমার বাপ মা গেছে মইরা, তুমি একটা গার্লফ্রেন্ড আছো যে আমারে সব বিপদে আপদে বাঁচাও। জান তুমি আমারে বাঁচাও প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি ভাইয়ের সাথে কথা বলি। এবার ভাইয়ের সাথে কথা বলে ভাই আমাকে মাইরেই ফেলবে। জান এই শেষবার জান, আমি এই আনতে বাইরে তোমার করবো, তোমার মাথা ছুঁয়ে কসম করবো, আমি আর তুমি একসাথে থাকবো, ঘুরবো ফিরবো, আর সব ছেড়ে দেবো। জান প্লিজ তোমার বাড়িতে টাকাটা লয়ে আমার বাঁচাও। জান আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। ঠিক আছে। 5 লাখ চেনি কেন? বস 3টা দিন আপনারা আমার বাইন্দা রাখছেন, 3 দিন আমি 1.5 লাখ টাকা কামাইতে পারতাম চুরি কইরা। আমার ইনকাম জানেন আপনারা? আমার এখন এই যে আপনারা যে মারছেন 2 দিন, আমার তো রেস্ট লইতে হইব, আমি অসুস্থ হয়ে গেছি না, 1 লাখ টাকা লাগবে আমার খরচ খরচ। আচ্ছা শোন, এই বছর লগে থাকি তো কিছু এক্সট্রা ইনকাম হয় না। তুই যে 1 লাখ লবি না, ওই থেকে অর্ধেক আমার অর্ধেক তোর। হ্যাঁ, আনালে কিন্তু আমি বছরে কয়ে দেবো। এটা কোনো কথা কোন আপনি? বস ঠিক আছে 30,000 নেন। ঠিক আছে বস, আর চাইেন না বস, আমার একটু বাঁচান বস। ঠিক আছে, নাহলে কিন্তু আবার বছরে উল্টা পাল্টা করে তোরা মার্ডার করলাম। ঠিক আছে বস। রহমত, স্যার স্যার স্যার, ডায়মন্ড, পাই নাই। হাউ ইজ মাই ডায়মন্ড? আমার ডায়মন্ড লাগবো। একটু পরে আমার ফ্লাইট, তুই জানোস না? 4 দিন ধরে তোরে আমি কাজটা দিয়েছি, কাজটা এখনো কমপ্লিট করছি না। তুই টেপি স্যার হইছে হবে, সমস্যা না। হইছে হইব, হইছে কবে, কি কেমনে? ফয়সাল বস। স্যার বুলেটে তো পাইনি স্যার, ওরে পাইছি, মোবাইলটা ওর কাছে ছিল। এটা কি মোবাইলটা পাইছি। মুখলেসে করতে ধরে লেগেছে? সেই তুই কে? হ্যাঁ, এইটা কেটে তো বুলেট না? যাও যাও, ঠিক মতো মার। ঠিক আছে, বাইর কর সব। রহমত, আমি তোর কাম কাইজে কোনো কিছু আগা মাথা উপরে সিধে নিচে কোনো কিছু পাইতেছি না। আগামী 24 ঘন্টার মধ্যে তুই আমার ডায়মন্ড আইনা আমারে পৌঁছাইবি, এটাই তোর সাথে আমার শেষ। বোনকে 5 লাখ টাকা দিবে, এর জন্য এত ভাবার কি আছে তোমার? এমনিই বললাম যাও, অ্যাকাউন্টস থেকে টরেন্ট হাতে থেকে নিয়ে নাও। যাও। থ্যাংক ইউ ভাইয়া, আমার লক্ষ্মী ভাইয়া। আল্লাহ আমার মাজাটা ভেঙে ফেলাইছে, পশুর মতো পারছে। আমি কি মানুষ না? আমি তো কিছু করি নাই। ও জান তুমি আসছো?
আসো বসো। ওহ। জান, তুমি না থাকলে জান আমারে মনে করো আজকে রাত্রে আমার রোজ চলে যেত জান, বাইকটা ফালাইতো আমার, যে কি মারা মারছে জান, আল্লাহ যদি বিচার করতে বলে। আর তুমি আমাকে একদম সত্যি সত্যি করে বলো তো কি হয়েছে আসলে। জান একদম আমি- মিথ্যা কথা বলবা না। আমি তোমার কসম, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। তুমি প্রত্যেকবার আমার কসম দিয়ে দিয়ে মিথ্যা কথা বলো, এবার তুমি আর কসম দিয়ে মিথ্যা কথা বলতে পারবা না। এই যে চোখের পানি ধরে কইছি, আমার চোখের পানির কসম। আমি জানি না, আমি বয়ে রয়েছি জান, আমারে হঠাৎ করে দুইটা লোকে চাকু ধরে নিয়ে কি কয় আমি নাকি কি চুরি করছি, আমি কিচ্ছু বুঝতেছি না। কি কয় বুলেট, কি কয় কি, আমি কিচ্ছু হ্যাঁ, বুঝি না। দুনিয়াতে এত লোক মানুষজন শুধু তোমাকেই চোখে দেখে, এর আগেও তোমাকে ভুল করে নিয়ে গেছে, এবারও তোমাকেই ভুল করে নিয়ে গেছে, আর তো মানুষ নাই নেওয়ার মতো। জান কত বুঝাবা তুমি আমাকে এইসব, আর কত আর কত? তুমি জানো যে কত কষ্ট করে আমি ভাইয়ের কাছ থেকে টাকাটা ম্যানেজ করছি, কতবার নিবো আর আমি ভাইয়ের কাছ থেকে বলো। জান আমি বুঝছি তোমার কষ্ট হয়েছে জান, কিন্তু জান আমি না থাকলে তো তুমি কিছুই না জান, আমার তাকে বাঁচাইতে হবে তোমার। ঠিক আছে জান, আমি তোমার ছুঁয়ে কসম দিলাম জান। না তুমি আমাকে এই ছুঁয়ো না, শেষ। তুমি আমাকে ছুঁয়ে মিথ্যা আমি আর- কথা বলো, আমি আর- খবরদার আমাকে ছুঁবা না। আমি আর কোনোদিন করবো না জান, আমার মাফ করে দাও জান, আমি আর কোনোদিন করবো না। এটাই আমার প্রথম, এটাই আমার শেষ। মনে থাকবে? 100 বার 100% মনে থাকবে জান। এই যে এই ব্যাগের জন্য জান আমার কাহিনী হয়েছে, এই ব্যাগের জন্য আমার ধরে নিয়ে গেছে। এই ব্যাগ আমি খুলবো তোমার সামনে। কি আছে এই ব্যাগের মধ্যে? হ্যাঁ, আমি তো কিছু দেখতেছি না। আমি কি করছিলাম? আমি কি চুরি করছি? একটা মোবাইল ছাড়া কিচ্ছু ছিল না। এটা কি? ওই কিছু তো নাই। এটা কি? এটা কি? কেমন ডায়মন্ডের মতো লাগতেছে না? কি ডায়মন্ডের মতো লাগতেছে না? ডায়মন্ড? হ্যাঁ হ্যাঁ, এইটা, এই যে এটার জন্য আমার আমার ওরা 3 দিন আটকে রাখছে। আমি বুঝছি জান, এবার আমি পুরো ক্লিয়ার হয়ে গেছি। এই ডায়মন্ডের জন্য ওরা আমার বাইন্দা রাখছিল, ভাবছিল আমি চুরি করছি জান, কিন্তু আমি তো জানতামই না একটা মোবাইল ছাড়া আর কিছু যে ছিল। আমাকে একটু বুঝাই বলো তো কি কাহিনীটা কি আসলে। জান এই ব্যাগের ভিতরে যে ডায়মন্ডটা ছিল ওরা এই জন্য আমার ধরে নিয়ে গেছে, কিন্তু এই ডায়মন্ডটা যে ব্যাগের ভিতরে আমি জানতামই না জান, একটা মোবাইল ছাড়া আমি কিচ্ছুই পাই নাই। এই ডায়মন্ড বেচা আমরা তো কোটিপতি হয়ে যাব, তুমি আমি আমরা গাড়িতে ঘুরবো জান, এখন থেকে রিক্সা বাদ, তোমার আমার লাক্সারিয়াস লাইফ, তোমাদের একটা বেবি হবে, তোমাকে নিয়ে আমি মনে করো যে কত জায়গায় ঘুরতে যাবো, হারিমো রেখে সেটা। ও রে, তুমি আসার পরেই ডায়মন্ড আসছে জান, তুমি তো আমার ডায়মন্ড, হ্যাঁ বুঝছো? বুঝছি, ডায়মন্ড পাই তুমি আবার আমাকে ভুলা যাও না, তুমি যে ছেসরা। আরে না জান, কি যে তোমার বলতে পারি। ও ভাইয়া ফোন দিছে, আচ্ছা অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ আমি তাহলে যাই, পরে কথা হবে তোমার সাথে এই ব্যাপারে। যাও সমস্যা নাই। বস 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 টাকাটা বস টাকা কিসের বুঝে বস গার্লফ্রেন্ড কেস আরেক লোকটা টাকা পাঠাইছে, ওই টাকাটা নিয়ে এসে দিলাম। ওরা অনেক মারছি বস, ও আসলে ছোটখাটো মানি ব্যাগ চোর, ও ওইটা চুরি করেনি। 4 লাখ 12 লাখ না, শুধু 4 লাখ। ইদানিং ধরে বেয়াদব হয়ে গেছে। সরি বস, 4 লাখ জি বস, 4 লাখ ছেড়ে দিছে ছেলেটাকে, অনেক মারছে, ছেড়ে দিছে। কেন ছাড়ছো? ছাড়ছো তো কি হয়েছে? টাকা তো পাইছি। বাকি টাকা দাও। বাকি টাকা বলতে যেই টাকা নিছো 50 টাকাটা দাও। আপনি কেমন ক্যামেরা সাউন্ড প্রুফ নতুন ঠিক আছে, টাকাটা টরেন্ট হাতে থেকে দিবা ঠিক আছে। দাও অ্যাকাউন্টসে টরেন্ট রাত থেকে দাও।
স্যার 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 এই কোন স্যার স্যার, আমি তোর কাছে সিম্পল বাংলা হিসাব বলছি, ডু অর ডাই। কেমনি তুই আমার ডায়মন্ড এনে দিবি সেটাই সত্যি চাই। স্যার আমরা বুলেটকে চেষ্টা করতেছি 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 খোঁজার। বুলেট খোঁজ না পিস্তল খুঁজবে এটা তোর ব্যাপার। আমি তোর কাছ থেকে ডায়মন্ড চাই, ডায়মন্ড এনে দিবি শেষ। স্যার ওই ডায়মন্ডটা খুঁজে পাইতেছি না পাইতেছি না পাইতেছি না। আমি চেষ্টা করতেছি স্যার ওই ডায়মন্ডটা খোঁজার খোঁজার খোঁজার। এই বুলেটের কাছে ছিল, এরপর ওই ছেলেটার মোবাইলটা পাইছে, ছেলেটাকে অনেক খোঁজার চেষ্টা করছি করছি করছি। আমি তো আপনাকে দেখেছি ছেলেটাকে, আপনি তো দেখছেন এই ছেলেটাকে। ওই বিডই বুলেট, বুলেট যখন তোর মধ্যে ঢুকায় দেবো না তখন ঠিকই সব বাইরে হয়ে যাবে। স্যার আমার একটা ছোট্ট বোন আছে স্যার স্যার স্যার, এই বোন ছাড়া পৃথিবীতে কেউ নাই স্যার স্যার। আজকে যা করতেছি শুধুমাত্র এই বোনটার জন্য করতেছি স্যার। প্লিজ স্যার আমাকে একটা চান্স দেন 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 দেন। তোর বইন আছে, তো বইন থাকলে বইনলে থাকতি আমার লাইনে আই লিখে। তুই বেইমানি করে আমার ডায়মন্ড সরাইছ, আমার ডায়মন্ড দিবি, তোর সাথে আমার এই শেষ করে দেবো। রাখ। আমি বেমানি করে করে স্যার স্যার ডায়মন্ড না দিতে পারলে তো আমাকে মেরেই ফেলবে। কোথায় যাই কোথায় যাই কোথায় যাই? ডায়মন্ড? ডায়মন্ড তো রাজুর কাছে ছিল। তাহলে কি ভাইয়াই রাজুকে আটকে রেখেছিল? এই ডায়মন্ডটাই কি তাহলে সেই ডায়মন্ড? আমার ভাইয়া তো আমাকে অনেক ভালোবাসে। আমি এখন কাকে বাঁচাবো? বয়ফ্রেন্ড নাকি ভাইয়া? তাহলে কি আমার ডায়মন্ডটা রাজুর কাছ থেকে নিয়ে আসা উচিত? আচ্ছা ওর সাথে কথা বলে দেখি কি করা যায়। ডায়মন্ড ডায়মন্ড, আমি আসছি, তুমি আসো ডায়মন্ড নিয়ে। তুমি আসছো? তুমি এই দুপুর টাইমে ঘুমাচ্ছ কেন? চলো না বাইরে থেকে ঘুরে আসি, দেখো কি সুন্দর যাও ওয়েদার। তো, এখন ঘুমাচ্ছি। চলো না, আমার ডায়মন্ড। আরে চলো ঘুরতে যাবো। আরে কতদিন একসাথে রিক্সায় ঘুরি না, রেস্টুরেন্টে খাই না। চলো না, আমি ঘুরাবো তোমাকে। চলো উঠো। আরে তুমি যাও তো, প্যারা দিও না। BMW কেনার পরে ঘুরবো, রিক্সা রিক্সা আর ঘুরতে ভালো লাগে না। আরে আমি ঘুরাবো তোমাকে, চলো। আজকে সব খরচ আমার। চলো না, উঠো উঠো। আরে দূর, প্যারা দিও না তো। রোদের মধ্যে ঘুরতে আমার এখন আর ভালো লাগে না। ও আচ্ছা, তুমি এখন রোদে ঘুরতে পারবে না। সারা বছর তুমি আমার বাসার সামনে রোদের মধ্যে দাঁড়ায় থাকো। রোদের মধ্যে তুমি কি যেন ছিনতাই করো, চুরি করো, তখন তুমি মানে চোখে পড়ে না। তখন রোদ থাকে কি থাকে না। এখন তোমার রোদ বাইরে। উঠো বলতেছি। আগে আমার ডায়মন্ড ছিল না, এখন ডায়মন্ড চলে আসছে। হ্যাঁ বুঝছো, তুমি ও প্যারা দিও আচ্ছা, না। এখন যাও তো। ডায়মন্ডের প্রায়োরিটি আমার থেকে বেশি ও, মানে কি? গার্লফ্রেন্ড একটা গেলে 10টা আসবে, বুঝছো? আমার ডায়মন্ডটা সেল করি, তারপর দেখো আমার লাইফস্টাইল। হ্যাঁ, আমি কি তোমার মতো রিক্সায় ঘুরবো? আমি কি রোদ্রে রোদ্রে ঘুরবো, ফুচকা খাবো? আমি মনে করো মার্সিডিজ অথবা রেঞ্জ রোভার একটা কিনে আমি ঘুরবো। আর আমি তো এই দেশে থাকবো না, আমি বিদেশে চলে যাবো না। ও আচ্ছা, এখন ডায়মন্ড পেয়ে তুমি আমাকে ভুলে গেছো যে আমি তোমাকে এতদিন ধরে টানতেছি, সব খরচ দিচ্ছি, সবকিছু করছি। এখন তুমি ডায়মন্ড পেয়ে আমাকে ভুলে গেছো। যাও যাও, বাসা যাও, বাসা যাও তো, যাও। মেজাজ খারাপ লাগতেছে, যাও। তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? তোর সাথে আমি আজকে থেকে আর রিলেশনই রাখবো না। তুমি যাবা এখন এখান থেকে? ওরে বাপরে, তুই ডায়মন্ড তো এখন ভাষাও শিখে গেছিস। আর সারা জীবন নোয়াখালী ভাষায় কথা বলতে, এখন তুই শুদ্ধ ভাষায় কথা বলা শুরু করছিস না? টাকা হইলে মানুষের মনে করো যে ময়ূরের পাখাও লাগানো যায়। হ্যাঁ, তুই ছোট লোক, তুই আজীবন ছোট লোকই থাকবি। তোর মতো 3টা গার্লফ্রেন্ড আমি কিনা বসায় রাখবো, বুঝছস? যা দেখা তুই টাকা আমার কয়দিন পর সিনেমিনি করবো। খুঁজে বের করে দেখা তুই আমাকে। যা, তুই যা, ছোট লোক। তুই যা। আমার টাকা হোক, তারপর আমি দেখাই দিচ্ছি খেলা। যা। আসছে আবার ভালোবাসা দেখাইতে। আমার এখন ডায়মন্ড আছে, আমার ভালোবাসা হচ্ছে আমার ডায়মন্ড।
আরে খারাপ কে আপনি? বহুত তো গায়ে হাওয়া লাগাই ঘুরতেছো। 3 দিন যাবো তুমি পিছনে বহুত ঘুরতেছি আমি, বুঝছো? মানে কি আমাদের পিছনে ঘুরছেন মানে? আমার বসের একটা জিনিস এক লোকের ব্যাগে রাখছিলাম, আর তোর ওই চুর বয়ফ্রেন্ড ওই ব্যাগটা চুরি করছে, আর তুই হচ্ছে আরেক চুর, তুই তোর ওই বয়ফ্রেন্ডকে ধোকা দিয়া ওই জিনিস। নাইস আইডিয়া, নাইস আইডিয়া। নাইস আইডিয়া। কাবিলারে তুই খতম করে দিবি? এই, এই, তুই কি মানুষ? তোরে রাস্তাতে কুড়ে আইন না আমি আমার জায়গায় একটু পথ করে দিলাম, করে করে সবকিছু লাইন ঘাট করে দেওয়ার পরে এখন তুই কাবিলারে খেয়ে যেতে চাস? এই তোর কি রহম নাই? দিলি দিলি রহম নাই তোর? তুই রহম ইত্যার আমি কি করি না? আজকে ছোট থেকে বড় করলাম, এত সুন্দর ড্রেস আপ করো, সোনার চেন, হাতের বালা, এত কিছু করলাম, দিল থেকে করলাম, তোরে আমার ছোট ভাইয়ের মতো দেখলাম। আর তুই রহমিত্যা একটা ল্যাংডা পোলার কথায় আমারে মাইরা লাউনের প্ল্যান করস? এই তুই কাবিলারে চিনস না? ভুল হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। তো কেমনি এত বড় সাহস হইল? আমার পোলারে পটায়া মোটায়া লোভ দেখায়া তারে বিদেশ পাঠাবি, তারে 50 লাখ টিয়া দিয়ে দিবি, এত কাহিনী শোনায়া পরে দিয়া তুই আমার মাল গায়েব করতে চাইছিস? ভাই আমারও তো ইচ্ছা করে 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 একটু ভালো লাইফ লিড করার জন্য 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 আমিও তো বড় হইতে চাই আপনার মতো মতো মতো।
যদি হীরার টাকাটা না পাইতাম তাহলে অনেক বড় হইতে পারতাম না। না 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 এই রহমত, আজকে যে আমি এই জায়গায় আইছি, আমি কি তোর জায়গাটা শেষ না করে এই জায়গায় আইছি? আমার উপরে বস ছিল না? আপনি তো সবসময় বলেন যে বড় হইতে গেলে উপরে টপকে উঠতে হয় হয় হয়। ও তুই এর লেগে কাবিলের টপ পাইবি? কাবিল ভুলে গেছে, সহজ জিনিস। ভুলে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। ধ্যাৎ, কাবিলার খাতায় কোনো মাপ নাই। কাবিলার মিস্টার রহমত, আইন নিজেরাতে তুলে নেবেন না। বিশ বস বস, ডায়মন্ডটা কোথায়? ডায়মন্ডটা দিন। তোরা কি ভাবছিলি তোদেরকে আমি খুঁজে পাবো না? অনেক ঘুরে যেত আমাকে, আর না। এই যাও। বাবা, তুই তো একদম ভালো হয়েছে বস, খুব সুন্দর হয়েছে। তুমি সরকারের অনেক বড় উপকার করছো। ঠিক আছে, তাহলে আপনি যান, আমি কাজটা শেষ করা আপনাকে আমি জানাবো না। যান। এই তুই কিভাবে জানাবি রে? আমার নাম্বার তোর কাছে আছে? ও হ্যাঁ, আপনাকে আমি আবার কোনে টোকাই? আপনার তো নাম্বার আমার কাছে নেই। এই নে আমার কার্ড। ঠিক আছে বস, কাম হয়ে যাইবা, আপনি যান। এটার জন্য সরকার অনেক বড় পুরস্কার ঘোষণা করছে। আসলে হ্যাঁ, আর শোনো, তুমি আর চুরিদারি করো না, একদম ভালো হয়ে যাবা, একদম স্ট্রেট হয়ে যাবে। ঠিক আছে বস, আজকের পরে তো একদম কোনো চুরিদারি সবকিছু ঠিক আছে, বন্ধ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো। বস আপনার একটা হাক দিই বস, আপনি আমার অনেক উপকার করছেন, পুরস্কার।